মহিলাদের পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে কিছু কাজ আছে যে কাজগুলো করা মোটেও উচিত না। এই সময়টাতে এই কাজগুলো করলে মহিলারা শারীরিকভাবে অসুস্থ এবং বিভিন্ন রকমের শারীরিক জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। চলুন আজ জেনে নেওয়া যাক কোন কাজগুলো পিরিয়ড চলাকালীন সময়ে করা মোটেও উচিত নয়। পিরিয়ড চলাকালীন সময়ে পেটে ব্যথা এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় দেখা যায় যে এই ব্যথার কারণে অনেক মহিলারাই উপুড় হয়ে শুয়ে থাকেন। আর যা মোটেও উচিত নয়। পিরিয়ড চলাকালীন সময়ে উপুড় হয়ে শুয়ে থাকার কারণে হার্ট রেটের তারতম্য হয় এবং রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং অক্সিজেন সরবরাহ কমে যায়। যার কারণে বমি বমি ভাব এবং মাথা ঝিমুনি ভাব এমনকি মাথা ব্যথাও হতে পারে। পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে কোনো প্রকারের ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে। এ সময় যেকোনো রকমের ভারী কাজ এভয়েড করা উচিত। এই সময় অতিরিক্ত ভারী কাজ করলে জরায়ু নিচের দিকে নেমে যেতে পারে। পাশাপাশি পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। পিরিয়ড চলাকালীন সময়ে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রস্রাব আটকে রাখার প্রবণতা। আর যা করা মোটেও উচিত নয়। এতে করে কিডনির উপরে ভয়াবহ রকমের ইফেক্ট পড়ে এবং অনেকেই বারবার করে প্যাড চেঞ্জ করার ভয়ে এমনটা করে থাকে আর যা করা মোটেও উচিত নয়। এতে করে নানান ধরনের ইনফেকশন এবং তলপেটে চাপ পড়তে পারে যার ফলে পিরিয়ড চলাকালীন সময়ে ব্যথাও হতে পারে। পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে যতটুকু সম্ভব ডিম এবং চিংড়ি মাছ অ্যাভয়েড করা। এই সময়ে ডিম এবং চিংড়ি মাছ খেলে অনেক সময় পিরিয়ড বা মাসিকের সময় একটি দুর্গন্ধ বা আষ্টি দুর্গন্ধ হতে পারে। ডিমের কুসুম বাদ দিয়ে শুধু ডিমের সাদা অংশটা খেলেও চলবে। পাশাপাশি এই সময়টাতে শসা এড়িয়ে যাওয়া ভালো। এই সময়টাতে শসা খুবই কম পরিমাণের খাওয়া ভালো কারণ শসার বীজে এমন কিছু উপাদান আছে যা পিরিয়ড বা ব্লাডের ফ্লোকে কমিয়ে দেয়। আর তাই শসা খেলে এর বীজগুলো খেলে তেমন কোনো প্রভাব পড়বে না। এই সময় অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত কারণ এই খাবারগুলোর কারণে পেটে ফাঁপা ভাব অথবা পেটে গ্যাসের প্রবণতা বেড়ে যেতে পারে। এমনকি শরীর পানিশূন্য হয়ে যেতে পারে। এই সময় দুগ্ধজাত খাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করা উচিত কারণ এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় এবং শরীর পানি ধরে রাখতে পারে না। আবার কোষ্ঠকাঠিন্যের কারণও হতে পারে। পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রাত জেগে না থাকা। 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ঘুমানোর অভ্যাস করতে হবে এই সময় এবং যতটুকু সম্ভব পর্যাপ্ত ঘুম এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করা। পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত পরিমাণের যৌনাঙ্গ পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। এই সময় সাবান বা অন্য কোনো কিছু দিয়ে যদি যৌনাঙ্গ পরিষ্কার করা হয়ে থাকে তাহলে দেখা যেয়ে থাকে মাইক্রোবায়োমের স্তর কমে যায় এবং যার ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে এবং পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে বা সহবাস করা থেকে বিরত থাকা। পিরিয়ড বা মাসিকের সময় যদি সহবাস করা হয় তাহলে বিভিন্ন রকমের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। আজকের আলোচিত বিষয়গুলো পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে অ্যাভয়েড করা উচিত প্রত্যেকটি মহিলার। আর এই বিষয়গুলো অনেক মহিলারাই জানেন না। তাই সকলের জানার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।